আরে এসো 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 ললিপপ এসো। এ আমি স্বপ্ন দেখছি না তো? আগে স্বপ্ন নয়, বাস্তব। আমি আমার দাদাকে নিয়ে যেতে এসেছি। ও তুমি তোমার দাদাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ। তাহলে যে দুটি শর্ত ছিল? মনে আছে? এই দেখুন 50,000 এনেছি, এটা রেখে আমার দাদাকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, না 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 না, কন্ডিশন ছিল 1 লক্ষ। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? তাহলে কোথায় পেয়েছো এই 50,000 টাকা? আর মহান ব্যক্তি দয়া করে আমাকে এই 50,000 দিয়েছে। তাহলে সেই মহান ব্যক্তি দয়া করে আরো 50,000 টাকা দিতে পারলো না কেন? আমাকে ভালোবেসে দিয়েছে, তার কাছে আরো টাকা আমি দাবি করব? এই চুপ! আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে আমাকে, হ্যাঁ? আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে। এই শোনো, এই দুনিয়ায় কে সে মহান ব্যক্তি যে বিনা স্বার্থে তোমাকে 50,000 টাকা দিয়ে দিল? এই দুনিয়ায় স্বার্থ ছাড়া এক পাও চলে না। শুধু স্বার্থ নেই বাবা মায়ের, যারা বিনা স্বার্থে ছেলে মেয়ের জন্য খেটে গেছে। রাজা বলেছেন, কিন্তু কোনো কিন্তু নয়। বলো হ্যালো, কার সঙ্গে রাত কাটিয়ে তুমি এই 50,000 টাকা পেয়েছো বলো? সে আপনি যা খুশি তাই ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। তবু বলছি, এই টাকাটা নিন, এটা রেখে আমার দাদাকে আপনি ছেড়ে দিন। না, কন্ডিশন ছিল 1 লক্ষ। 1 টাকা কম দিলে তোমার দাদাকে আমি ছাড়তে পারো না। তাহলে যাও, কি? আমার মাথাটা গরম করো না। যাও, আমি এমনি এমনি চলে যাব? साइलेंट साइलेंट हो जाओ, नहीं तो मैं वायलेंट हो जाऊंगा। তাহলে আমি আপনার দ্বিতীয় শর্তে রাজি আছি। এই কি বললে? আজ রাতটা এখানে থাকার জন্য আমি রাজি আছি। এখানে থেকে কি আরামে শুয়ে পড়বে নাকি? না, আপনার যেমন খুশি আপনি ব্যবহার করবেন। আপনার যদি মনে হয় এই 50,000 টাকা কারো কাছে আমি রাত কাটিয়ে এনেছি, তাহলে আমার দাদার মুক্তির জন্য 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার কাছে 1 রাত কাটাতে আমি রাজি আছি। ইচ্ছায় বলছো না অনিচ্ছায় বলছো? পরিস্থিতিতে। ও, পরিস্থিতিতে। তাহলে তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, এটাই আমার ফাইনাল ডিসিশন। কিন্তু মরার সঙ্গে রাত কাটালে কি খিদে মিটবে? মরা হলাম কি করে? আমি তো জীবিত আছি। কিন্তু মন তো নেই। এই পরিস্থিতিতে কখনো মন থাকতে পারে না, কারণ আমার মনের মধ্যে যে মানুষটি আছে সেটা আপনি নন। ঠিক আছে, তুমি তাহলে ধর্ষণ হবে। কিন্তু কেন? আমি তো রাজি আছি, তাহলে ধর্ষণ করবেন কেন? এই চুপ! খেলা হবে, খেলা, বাঘ হরিণের খেলা। শুধু শুধু টানাটানি আর গড়াগড়ি। তাতে যদি আমি সন্তুষ্ট হই, তাহলে আমার দেহের খিদেও মিটে যাবে। আপনার কি মিটবে না মিটবে তা আমার জানার দরকার নেই। আমি আপনার প্রস্তাবে রাজি, ব্যাস। এই চুপ! চল, হট হট এখান থেকে, হট। আমার কথাটা শুনুন। কি শুনবো? তোমার কোনো কথা শুনবো না। তোমার সঙ্গে রাত কাটানোর চেয়ে একটা বেশ্যার সঙ্গে রাত কাটালে আমার দেহের খিদে মিটবে। যাও, যাও এখান থেকে, যাও বলছি, যাও। এই শোনো, শোনো, আমি এমনি এমনি সেদিন বলেছিলাম যে তুমি রানীর মতো দেখতে। আরে বাবা, তুমি কি ভেবেছো তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব? আরে না 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 না, আমার প্রস্তাবে তুমি যখন রাজি নাও, তখন যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। যাও বলছি। আমি আপনার প্রস্তাবে রাজি। এ কি বললে? আমি ধর্ষণ হব। আমার নিজের ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে আমি চেষ্টা করব বাধা দেওয়ার। তাহলে এতক্ষণ ধরে ন্যাকামো করছিলে কেন? আমার ভুল হয়ে গেছে। ও, ভুল হয়ে গেছে। টাকাটা রাখো। ইচ্ছা না থাকলে কামনা, আবেগ না থাকলে উন্মাদনা, মনের মিল না থাকলে দেহদান, এ পুষ্পা চায় না তেমন মিলন। তোমাকে যদি আমি ধর্ষণ করতাম, মা বোনেরা আমার মুখে থুতু ছিটিয়ে দিত। নারী হচ্ছে মাতৃজাতি, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে মহাপাপ, মহাপাপ, মহাপাপ। তাই তোমার সঙ্গে সম্পর্ক করাটা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ধর্ষণ কিভাবে করা যায় তার নমুনাটা দেখালাম। এই ওঠো, এই ওঠো, 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 ওঠো। আমারটা দাও, তোমারটা তোলো।
নাও ধরো ধরো। আপনি আরে বাবা, ধরো 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 ধরো। কাল সকালে তোমার দাদাকে আমি ছেড়ে দেবো। এই যাও এখান থেকে, যাও। মানছি মানছি এই পুষ্পা তলাবাজ, টাকার প্রতি লোভ সত্য, কিন্তু নারীর প্রতি লোভ, ছি ছি ছি। যাও যাও এখান থেকে, চলে যাও, যাও বলছি। আমার স্বপ্ন কিনতে পারি এমন আমির আমার জল ছবিতে রং মিলাবে এমন আমির আমার স্বপ্ন কিনতে পারি এমন আমির আমার জল ছবিতে রং মিলাবে এমন আমির দুঃখের সিংহাসনে বসে দুঃখের বিচার করি আমি ভবের হাটে অভাবটুকু আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভবের হাটে অভাবটুকু আখর দিয়ে ভরি আমার পর বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির না না, তোর অসভ্যতা আমি আর সহ্য করবো না, তাই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন কেন আমি বাড়ি ছেড়ে চলে যাব? কি করেছি? এই তুই এই বাড়িতে থাকলে আমরা যে লজ্জায় মুখ দেখাতে পারবো না। কেন তোরা লজ্জায় মুখ দেখাতে পারবি না? কি করেছি আমি? বাড়িতে এসে কেন তোরা ঝগড়া থেকে শুরু করে দিয়েছিস? কেন 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 ঝগড়া করছিস সেটা তোমার মেয়েকে কে জিজ্ঞাসা করো। কি হয়েছে রানী? তোর দাদা তোর উপর এত রেগে আছে কেন? দাদা যে কেন আমার উপর রেগে আছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই তুই বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস বা নাই করিস, যেভাবে হোক আমি তোকে উদ্ধার করে এনেছি, আমি কোনো ভুল কাজ করিনি। কি করে বিশ্বাস করবো বলতো? তুই যেটা করেছিস সেটা যে বিশ্বাসযোগ্য নয়। তোরা কি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না মা, যা বোঝার আমি বুঝবো। এই রানী বল, ওই পুষ্পা আমার সামনে তোর নামে বাজে কথা বলছিল, তার ঘরে রাত কাটানোর জন্য তোকে বাজে ইঙ্গিত দেয়, আর সেই লোকটার সাথে তুই রাত কাটানো দিত, তোকে এমনি এমনি ছেড়ে দিয়েছে। বলছি তো সে আমার কোনো ক্ষতি করেনি। তুই পাগল হয়ে গেছিস রানী। সুমিত, কেন রানীর সঙ্গে ঝগড়াঝাটি করছিস? ও যেভাবে হোক তোকে তো উদ্ধার করে নিয়ে এসেছে। মা মা মা, তুমি জানো না যে লোকটা সব টাকা তুলে বেড়ায়, সেই লোকটা ওর কাছে 50,000 টাকা না নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে কোনো রহস্য নেই বলে মনে করছো মা? আমার মনে হচ্ছে সবার মন গড়া কথা বলছে, অনেক কিছু আমাদের কাছে লুকোচ্ছে। তার মানে তুই আমাকে সন্দেহ করছিস? কেন সন্দেহ করবো না? আচ্ছা রানী তুই বল, একটা লোককে তুই বিপদ থেকে বাঁচালি আর তার বিনিময়ে সে তোকে 50,000 টাকা দিয়ে দিল। এইসব ঘটনা ওই সিনেমা সিরিয়ালে সম্ভব, বাস্তবে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এই দাদা
তুই আমার সঙ্গে চল, আমি ওনাদের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করিয়ে দেবো তারা আমাকে টাকা দিয়েছে কিনা। না না না, আমার যাওয়ার কোনো দরকার নেই। যা বুঝার আমি বুঝে গেছি। এই তোকে কে বলেছিল বলতে আমাকে উদ্ধার করতে? আর কেন তুই বাড়িতে গেছিলিস? বাড়ি থেকে বেরিয়েছিলাম এই কারণেই, তোকে উদ্ধার করার জন্য টাকা জোগাড় করতে। আরে তোর জোগাড় করা টাকায় যে সে আমাকে মুক্তি দেয়নি তার প্রমাণ তোর হাতের টাকাগুলো। দাদা? আমাকে মুক্তি দিয়েছে, তুই তার সাথে রাত কাটিয়েছিস। তাই ছি, এমন মুক্তি চেয়ে আমার মৃত্যু অনেক ভালো ছিল। ঈশ্বর, আমার দাদাকে আমি এত করে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু দাদা যে কিছুতেই বুঝতে চাইছে না। কি করে বুঝবো বলতো? তুই তো সব মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, আমি মিথ্যে বলছি, আর মিথ্যে বলছি এই কারণে তোকে উদ্ধার করে এনেছে আমি নিজে বাবা বাবা বলে। আর শোন দাদা, প্রকৃত সত্য কথাটা হচ্ছে এই 50,000 টাকা আমি রাত কাটিয়ে এনেছি। আর এই বেশ্যাবৃত্তি করেই কিন্তু তোকে আমি উদ্ধার করে এনেছি। তো অর্থাৎ তুই ধরে নে আমি একটা বেশ্যা। সুমিত, মারধর করে কোনো সমস্যার সমাধান হয় না। শুনলে মা, শুনলে? ও নিজের মুখে কি বললো তুমি শুনলে? কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যা সে কেবল একমাত্র রানীই জানে। আমি তো সব শুনলাম। তাকে কি বলার মতো ভাষা যে আমার আর নেই। কি বলবো রানীকে? মা সব কথাগুলোর মধ্যে ওই কথাটা তুমি চাপা দেওয়ার চেষ্টা করো না। এরপর কত লোকে কত কথা বলবে, আর তুমি কি উত্তর দেবে তখন? কিন্তু আমি কি করব বল? আমি যে তোদের মা, না পারছি তোকে ফেলতে আর না পারছি রানীকে ফেলতে। এত বড় একটা খবর কি আর চাপা থাকে? আমি যে রানীর জন্য একটা সম্বন্ধ দেখেছিলাম, এবার বল আমি কি করব? কেমন করে রানীর বিয়ে দেব? ওইসব আমি কিছু জানতে চাই না মা। রানীকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। থানায় গিয়ে অভিযোগ করবো কাল রাতে। না, আমি তোর সঙ্গে কোথাও যাব না। আর থানায় গিয়ে আমি অভিযোগ করতে পারবো না। কেন তুই থানায় যেতে পারবি না? যেতে পারবো না এই কারণে, কাল রাতে কিন্তু আমাকে তার ঘরে রাখেনি, আমি নিজে থেকেই সেখানে ছিলাম। তার মানে এই নয় যে জেনে শুনে একটা লোকের নামে আমি মিথ্যে অভিযোগ করব। তাহলে এক কাজ করি মা, আমি বরং যাই তার কাছে। আমি নিজে গিয়ে তার কাছে হাত জোর করে তোকে বিয়ে করার জন্য অনুরোধ করব। কিন্তু আমি যে বিয়ে করতে পারবো না। কেন তুই বিয়ে করতে পারবি না? বিয়ে করতে পারবো না এই কারণে, যারা আমার নিজের রক্তের সম্পর্ক হয়ে একটা মিথ্যা ঘটনাকে সত্য মনে করে তাদের জন্য সেই মানুষটার কাছে কি আমি নিজেকে ছোট করতে পারবো না। তাহলে এই বাড়িতে তুই আর থাকতে পারবি না। তার মানে এই মুহূর্তে চিরদিনের জন্য তুই আমার চোখের সামনে থেকে চলে যাবে। চলে যাব? হ্যাঁ রে দাদা, আমি চলে যাব। শুধু এই কথাটা আমার মা আমাকে একবার বলুক, সুমি, আমি সাথে সাথেই চলে যাব। সুমিত, আমার কথাটা শোন। কেন এত জেদ করছিস? না, আমার জেদ নয়, আমার একটা পরিষ্কার কথা শুনে রাখো। এই ঘটনার পর রানী যদি এখনো এই বাড়িতে থাকে তাহলে আজকের মধ্যে তুমি আমার মরা মুখ দেখবে। সুমিত, আমার কথা শোন বাবা। তুমি সংসারের মধ্যে পড়ছো কেন মা? সংসারের মধ্যে তো পড়বো আমি, কারণ আমি যে দাদার মরা মুখ দেখতে চাই না মা। এটা কি কোনো কথা হলো? কথা শেষ হয়ে গেছে মা। সন্দেহের আগুনে জ্বলে পুড়ে সব কথা শেষ হয়ে গেছে। রানী, যাকে আমি নিজের দাদা বলে পুজো করতাম, সেই আমাকে বলছে বাড়ি থেকে চলে যেতে। চলে যাব মা, আমি চলে যাব। কি শুনবো মা? যেখানে আমার চরিত্র নিয়ে পারিবারিক আদালত বসে আমাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেয়, সেখানে তুমি আর কথা বলো না মা। তাহলে তোমাকেও যে অসম্মানিত হতে হবে, তার চেয়ে তোমার চুপ থাকাই ভালো মা। তোমার যে চুপ থাকাই ভালো। আর তুইও শুনে রাখ দাদা, বড় ভাইয়ের অধিকার নিয়ে তুই যে আমাকে কঠিন সম্মুখে ঠেলে দিলি, তার জন্য তোকেও একদিন পস্তাতে হবে রে দাদা, তোকেও
একদিন পস্তাতে হবে। আমি এই বাড়িতে থাকলে তুই আত্মহত্যা করবি, তাই না? ঠিক আছে, ঠিক আছে রে না, আমি চলে যাব। আর আমি যাবার সময় তোকে কথা দিয়ে যাচ্ছি, আমি আর কোনোদিনও তোদের বাড়িতে ফিরে আসবো না রে দাদা। তুই মনে করবি তোর এই বোন রানী তোদের কাছে চিরদিনের জন্য মারা গেছে। হ্যাঁ, তুই এই বাড়ি থেকে তুই চলেই যা। আমি তোর মুখও দেখতে চাই না, আমি তোর মুখও দেখতে চাই না। সুমিত, যাসনি বাবা, আমার কথা শুনে যা। সুমিত, জীবনের সব চাওয়া পাওয়া এক নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। যাকে আজ আমি নিজের ভেবে উদ্ধার করে নিয়ে এলাম, সেই আমাকে বলছে বাড়ি থেকে চলে যেতে। চলে যাব রে দাদা, আমি কথা দিচ্ছি আমি চলে যাব। আর কোনোদিনও তোরা ডাকলে আমাকে ফিরে পাবি না রে দাদা। আর কোনোদিন আমি তোদের কাছে ফিরে আসবো না, আর কোনোদিনও না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখবো না। ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। স্মৃতির বাদায় অনেক কিছুই ঘুরে ফিরে আসে। স্মৃতির বাদায় অনেক কিছুই ঘুরে ফিরে আসে। ইচ্ছে ছিল থাকুক সবাই আমার চারিপাশে। পাওনা পাওয়ার হিসাবে মন আর কুয়াশায় ঢাকবো না। পাওনা পাওয়ার হিসাবে মন আর কুয়াশায় ঢাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। এটা কি মেনকা দেবীর বাড়ি? কি আপনি এখানে? অনেক খোঁজাখুঁজি করার পর তোমার বাড়ির ঠিকানা খুঁজে পেলাম, তাই তো চলে এলাম। কিন্তু কেন এসেছেন এখানে? যে আমার প্রাণ রক্ষা করলো তার সন্ধান করবো না তাই কখনো হয়? তুমি যে আমাকে নতুন জীবন দিয়েছো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। না না, এভাবে আপনি বলবেন না। আমি যে আমার কর্তব্য পালন করেছি মাত্র। সেই কর্তব্যের বিনিময়ে আমি যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে? কি দিতে পারবেন আপনি? শুনেছি তোমরা খুব গরিব, তাই যদি কিছু টাকা। না, টাকা চাই না। টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। যদি দিতেই হয় দিতে পারবেন আমাকে একটু আশ্রয়। আশ্রয়? হ্যাঁ হ্যাঁ, আশ্রয়। যে টাকার জন্য আজ আমার জীবনে নেমে এসেছে ঘন কালো অন্ধকার, সেই টাকা আমি আর চাই না, চাই না, চাই না। কিন্তু কেন কেন তুমি টাকা নিয়ে চাইছো আশ্রয়? তোমার তো থাকার মতো আশ্রয় আছে। আশ্রয় থেকেও যে আজ আমি থাকতে পারবো না, আর তার কারণ তাহলে শুনুন।
মাই গড, তাহলে তোমার দাদা তোমার সঙ্গে এইরূপ দুর্ব্যবহার করেছে? এবার আপনি বলুন আমি কোথায় যাব, কার কাছে যাব, কে দেবে আমাকে একটু আশ্রয়? আমি দেবো তোমাকে আশ্রয়। আপনি? হ্যাঁ, আমি রথিন মুখার্জি। তুমি আমার যা উপকার করেছো, আর তার বিনিময়ে আমি এটুকু করতে পারবো না? তুমি আমার বাড়িতেই থাকবে। কোনো কিন্তু নয় মা, আজ থেকে তোমাকে আশ্রয় না দিলে আমি তো আমার নিজের বিবেকের কাছে অনেক ছোট হয়ে যাব। তাই তাই আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, তুমি আমার সঙ্গে চলো। আজ থেকে আমি হলাম তোমার একটা বাবা। তাই এই বাবার কথা অমান্য না করে তুমি এই মুহূর্তে আমার বাড়িতে চলো।